আশা করি তোমরা ঠিকঠাকই আছো। গত সপ্তাহে ধরো অনেক কিছু প্রাকৃতিক গোলযোগ গেছে, বেশ কিছু ঝড়ঝাপটাও গেছে আমাদের কলকাতার বা দক্ষিণবঙ্গের দিকে, তো বেশ কিছু গেছে। উত্তরবঙ্গের দিকেও তোমাদের গত 2-3 দিন আগে গেছে একটা ভালো মতোই ঝড়। আমাদের এখানেও গত পরশুদিন জাস্ট কালবৈশাখী বেশ হয়েছিল, তার জন্য বেশ কিছু অসুবিধা ছিল। আমার দিক দিয়ে অসুবিধা ছিল, প্রায় 2-3 দিন কারেন্ট ছিল না। তাই ধরো গত সপ্তাহটা আরো একটা কাজে হয়তো ব্যস্ত ছিলাম একটা, ধরো সেই কারণেই হয়তো আসতে পারেনি। আবার আজকে থেকে একটু রেগুলার ক্লাসটা শুরু করছি। তোমরা যারা আছো তোমাদের একটু মনে করে দিই যে তোমাদের যে পেপারটা আছে কারিকুলাম প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই কারিকুলাম প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট যে পেপারটা আমার গোটাটাই প্রায় পড়ানোর কথা, সেই জায়গাটা আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। অনেক বড় পেপার, অনেক বড় একটা সিলেবাস, যতটা সম্ভব এইভাবে অনলাইনে আমরা একটু একটু করে এগিয়ে যাই। এরপরে যখন অবশ্যই ফিজিক্যালি একটা সময় তো পাবোই, তখন সম্ভব হলে আমরা ফিজিক্যালি আরেকটু তাড়াতাড়ি করে এগিয়ে যাব। আমি তোমাদের বলেছি যেহেতু এটা অনলাইন ক্লাস, সবার একটা ডেটার ব্যাপার থাকে, নেটওয়ার্কের স্টেবিলিটির ব্যাপার থাকে। আমি কোনোভাবেই নর্মাল ক্লাসের মতো 50 মিনিট বা 1 ঘন্টার ক্লাস নিচ্ছি না, বা কেউই সেটা নিচ্ছে না। আমরা চেষ্টা করছি বা আমি চেষ্টা করছি মিনিট 10-15 বা 20 মিনিটের মধ্যে গোটাটাকে শেষ করবার। যদি কিছু দরকার পড়ে, যদি কিছু অসুবিধা হয়, আমাকে পরে জিজ্ঞেস করো, আরো একবার ইউটিউবের লিঙ্ক দিয়ে সেটাকে শোনো, বা আমার পড়ানোর পর আমি তোমাদের কাছে আসবো, তোমাদেরকে আমি বলতে বলবো একবার আনমিউট করে সেখানে আমার সঙ্গে একবার কথা বলো। আপাতত আশা করছি তোমরা সবাই আনমিউট করে রেখেছো। আমি একটু শুরু করছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, একটু ওয়েট করো। দেখো, আশা করছি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। আমি দেখো এর আগের দিন পর্যন্ত যে জায়গাটা আলোচনা করেছিলাম, সেটা ছিল কারিকুলামের, দু ধরনের কারিকুলামের প্রধান জায়গা কি কি ছিল। একটা ছিল টিচার সেন্ট্রিক কারিকুলাম, যেটা প্রধানত আমরা সাবজেক্ট সেন্টার কারিকুলামও বলে থাকি। আমি যে কোনো একজনকে একটু জিজ্ঞেস করবো, যে কোনো একজন একটু মাইক্রোফোনটা অন করে বলো আমার কথা, আমার স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। বেশ, থ্যাংক ইউ, ঠিক আছে। একটু তোমাদের বলি, স্ক্রিনটা পারলে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ করে নাও, তাহলে দেখতে সুবিধা হবে। যেটা বলছিলাম তোমাদের, আগের দিন আমি, আগের দিন নয় আগের 2টো দিন আলোচনা করেছিলাম যে সাবজেক্ট সেন্টার কারিকুলাম বা আমাদের যেটা বলা হয় টিচার সেন্ট্রিক কারিকুলাম, সেটা একদিন আলোচনা করেছিলাম। এর আগের দিন যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল লার্নার সেন্ট্রিক কারিকুলাম বা স্টুডেন্ট সেন্ট্রিক কারিকুলাম, বা এই ধরনের একটা কিছু। আজকে তার ঠিক পরবর্তী সিলেবাস অনুযায়ী ধরো এগোচ্ছি, সেটা একটু আলোচনা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম বা এক্সপেরিয়েন্স কারিকুলাম। আমি আমার ভিডিও ওখানে অফ করেছি, আমাকে হয়তো দেখতে পাবে না, জাস্ট এটাকেই লক্ষ্য রাখো। অ্যাক্টিভিটি বেসড বা এক্সপিরিয়েন্স কারিকুলামের নাম দিয়েই হয়তো তোমরা বুঝতে পারছো যে যে কারিকুলামে অ্যাক্টিভিটি বা এক্সপিরিয়েন্সকে বেশি গুরুত্ব দেওয়া হয়। দেখো কি বলছি, আমি ধরো একটু একটু করে বলার চেষ্টা করি যে মোস্ট অফ দ্য এডুকেশনিস্ট হ্যাভ গিভেন প্রায়োরিটি অন অ্যাক্টিভিটি। বেশিরভাগ ধরো যাদের আমাদের শিক্ষাবিদ বলি, দেখো তার ঠিক পরবর্তী আমাদের নামগুলো পাবো, ফ্রয়েবেল, মন্তেসরি, পেস্টালজি, কমেনিয়াস, রুশো। এরা কিন্তু সবাই অ্যাক্টিভিটি কারিকুলামের ওপর বা অ্যাক্টিভিটির ওপর জোর দিয়েছেন। তারা কি বলেছেন না, দে ইনসিস্টেড, আমি দ্বিতীয় লাইনে আছি, আপন ইন্ট্রোডিউসিং ক্রিয়েটিভ অ্যান্ড প্রোডাক্টিভ ওয়ার্ক অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কারিকুলাম। যে কারিকুলামে কিন্তু ক্রিয়েটিভ বা প্রোডাক্টিভ কাজকে কিন্তু সবসময় সঙ্গে রাখতে হবে। আমি এর ঠিক পরে পরেই দেখবে বেশ কিছু জন এই অ্যাক্টিভিটি নিয়ে বা এক্সপিরিয়েন্স নিয়ে কি বলেছেন সেটা একটু তুলে ধরছি। দেখো 3 নম্বর যেটা পয়েন্ট আছে, রুশো কি বলেছেন। রুশো বলেছেন, ইনস্টেড অফ মেকিং দ্য চাইল্ড স্টিক টু হিজ বুকস, আই keep him busy in the workshop where his hands will work to the profit of his mind। খুব সুন্দর বলেছেন যে উনি যদি কোনো একজন বাচ্চাকে কিছু শেখাতে চান, উনি কিন্তু বইয়ের মধ্যে তাকে আবদ্ধ না রেখে তাকে কোনো কাজের মাধ্যমে তার হাত যেন কাজ করে, সেই জায়গাটাই কিন্তু উনি গুরুত্ব দেবেন বা উনি কিন্তু ব্যস্ত রাখবেন। কমেনিয়াস কি বলেছেন দেখো, যে ওয়েন এভার হ্যাজ টু বি লার্নড মাস্ট বি লার্নড বাই ডুইং। যাই শেখা হোক সেটা কিন্তু কিছু একটা করার মাধ্যমে শিখতে হবে। তো এটা রুশো বলেছেন, কমেনিয়াস বলেছেন। এরপর আমরা দেখবো পেস্টালজি এবং জন ডিউই কি বলেছেন। না, পেস্টালজি বলেছেন, দ্য পেস্টালজি ডিক্লেয়ার্ড দ্যাট
Verbal system of teaching neither suits the facilities of the child nor the circumstances of the life. মেনলি আমরা ধরো কারিকুলাম বা এগুলো বলতে আমাদের স্কুল কলেজের কারিকুলামই বলি, আমরা ছোটদের কথা দিয়েই কিন্তু সবসময় বেশি উদাহরণ দিয়ে থাকি বা আমিও দেব। পেসলাজি বলেছেন যে ভার্বাল যে টিচিং হয় সেটা কিন্তু সবসময় প্রাত্যহিক বা প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে সেটা ম্যাচ করে না। জন ডিউই কি বলেছেন না, জন ডিউই ডিফাইন activity curriculum as a continuous stream of child's activities unbroken by systematic subjects and bringing about the interest and personally felt needs of child। এটা জন ডিউই বলেছেন। তাই দেখো ইন অ্যাক্টিভিটি কারিকুলাম, আমি লাস্টের দিকে দ্বিতীয় নম্বরে আছি, ইন অ্যাক্টিভিটি কারিকুলাম সাবজেক্ট ম্যাটার ইজ ট্রান্সলেটেড ইন টার্মস অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড নলেজ ইজ গেইনড অ্যাজ অ্যান আউটগোর্স অ্যান্ড প্রোডাক্ট অফ দোজ অ্যাক্টিভিটিস। মানে যে সাবজেক্ট ম্যাটার গুলো সেগুলো যদি আমরা অ্যাক্টিভিটিতে একটুখানি ট্রান্সফার করে তাদের শেখাতে পারি, সেটা কিন্তু একটা খুব ভালো জায়গায় দাঁড়ায়। দ্য চাইল্ড অ্যাকোয়ার্স নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউডস থ্রু ডিফারেন্ট অ্যাক্টিভিটি। একজন শিশু সে কিন্তু জ্ঞানও পায়, বিভিন্ন রকমের স্কিলও পায় এবং অ্যাটিটিউডও পায় এই ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে। আমরা এর ঠিক পরবর্তী যেটা দেখব সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কারিকুলামের কিছু ক্যারেক্টারিস্টিক। একটু ওয়েট করো, দেখো কি কি আমরা অ্যাক্টিভিটি বেসড কারিকুলামের ক্যারেক্টারিস্টিক্স পাই। খেয়াল করবে যে অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম বা যেটাকে আমরা ধরো মানে একটা কাজের মাধ্যমে কারিকুলাম বলি, সেটা কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে দেখো। মোস্ট অফ দ্য এডুকেশনিস্ট হ্যাভ গিভেন প্রায়োরিটি অন অ্যাক্টিভিটি। না, বেশিরভাগ জন এডুকেশনালিস্ট কিন্তু অ্যাক্টিভিটিতে জোর দিয়েছেন। সরি, একটুখানি এটা আমার মনে হয় আগের স্লাইডে চললাম, একটু ওয়েট করো, আমি পরের স্লাইডটায় যাই। আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি বেসড কারিকুলামের ক্যারেক্টার। এক নম্বর কি না, লার্নিং থ্রু অ্যাক্টিভিটি ইজ মোর ডিউরেবল দ্যান থ্রু আ থিওরিটিক্যাল ডিসকাশন। একটা থিওরিটিক্যাল ডিসকাশন এই মুহূর্তে বলতে গেলে আমি কিন্তু তোমাদের সঙ্গে কিছু থিওরিটিক্যাল ডিসকাশনই করছি, কিন্তু সেই অর্থে বলা যাচ্ছে যে যত ভালো করে তোমাদের শেখানো যায় বা শেখানো যেতে পারে, সেটা যদি অ্যাক্টিভিটির মাধ্যমে শেখানো যায় এই থিওরিটিক্যাল ডিসকাশনের ছাড়া, তাহলে কিন্তু লার্নিং অনেক ভালো হবে। যাই হোক, বিভিন্ন সুবিধার জন্য আমাদের অনেক সময় থিওরিটিক্যালের ওপরেই জোর দিতে হয়। 2 নম্বর কি বলছে, অ্যাক্টিভিটি হ্যাজ অকুপাইড আ সেন্ট্রাল পজিশন ইন দ্য কারিকুলা অফ অ্যাডভান্স কান্ট্রি। বেশিরভাগ জায়গায় কিন্তু বেশিরভাগ ভালো ভালো দেশে কিন্তু যারা অন্তত এডুকেশনাল সেক্টরে অনেকটাই অ্যাডভান্স করেছে, সেখানে কিন্তু অ্যাক্টিভিটির উপর একটা বেশি জোর দেওয়া হয়েছে। ইন দিস কারিকুলাম প্রভিশন ইজ মেড ফর আ সিরিজ অফ অ্যাক্টিভিটিস ইন স্কুল সুইটেবল টু ভেরিয়াস সাবজেক্ট। বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী কিন্তু কারিকুলামের অ্যাক্টিভিটির ওপর আমরা আলাদা আলাদা করে জোর দিয়েছি। আর কি বলছে দেখো, 4 নম্বর পয়েন্টে আছে আমি উপর থেকে, অ্যাক্টিভিটিস আর অর্গানাইজড অন দ্য বেসিস অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাটিটিউডস অফ দ্য লার্নার। সবসময় কিন্তু এই ধরনের যে অ্যাক্টিভিটিস গুলো আমরা করব, সেটা কিন্তু শিশুর প্রয়োজনীয়তা বলতে পারো বা তার ইন্টারেস্ট বলতে পারো বা তার অ্যাটিটিউড ধরে নিয়েই কিন্তু অর্গানাইজ করতে হবে। আর কি বলছে না, দ্য স্কুল বিকামস আ ওয়ার্কশপ অর আ সেন্টার অফ ওয়ার্ক ফর অর্গানাইজিং ডিফারেন্ট অ্যাক্টিভিটি। স্কুল এখানে ধরো ওভারঅল আমরা ওয়ার্ড ইউজ করি সবসময়, তাই স্কুলে বলো বা কলেজে বলো বা ইউনিভার্সিটিতে বলো, এমন কিছু জিনিসপত্র করি যাতে সেখানেই কিন্তু সমস্ত অ্যাক্টিভিটির একটা মেলবন্ধন আমরা পাই। দ্য স্পিরিট অফ প্রজেক্ট ওয়ার্ক, এক্সপেরিমেন্ট অ্যান্ড ডিসকভারি শুড বি প্রিভেল ইন দ্য স্কুল। এই জিনিসগুলো কিন্তু স্কুলে সবসময় থাকবে। অ্যান্ড অ্যাক্টিভিটি শুড নট বি ন্যারোলি কনসিভড। অ্যাক্টিভিটিস কখনো কিন্তু খুব মানে ন্যারোলি কিন্তু আমরা কখনোই কনসিভ করব না। এগুলো ছিল, আমরা একটু আলোচনা করলাম যে অ্যাক্টিভিটি বেস কারিকুলামে বেশ কিছু ক্যারেক্টারিস্টিক। আমি অন্যগুলো যেমন ভাবে আলোচনা করেছি এটাও ঠিক সেভাবেই করছি, যে অ্যাক্টিভিটি বেস কারিকুলামের কিছু অ্যাডভান্টেজেস এবং তার কিছু ডিসঅ্যাডভান্টেজেস। প্রথমে একটু অ্যাডভান্টেজেস গুলো দেখে নিই যে কি কি সুবিধা আছে। 1 নম্বর দেখো, এডুকেশন বিকামস মিনিংফুল when the learner finds activities according to his own interest and attitude। এক্ষুনি আলোচনা করলাম যে শিশু যদি দেখে বা স্টুডেন্ট যদি দেখে তার ইচ্ছা অনুযায়ী, তার অ্যাটিটিউড অনুযায়ী জিনিসপত্রগুলো কারিকুলামে আছে, তার অনিচ্ছার জিনিসগুলো নেই, তাহলে কিন্তু সে আরো ভালো শেখে, জিনিসটা কিন্তু আরো মিনিংফুল হয়। 2 নম্বর অ্যাডভান্টেজ কি বলছে, দিস টাইপ অফ কারিকুলাম প্রমোটস টিম ওয়ার্ক অ্যান্ড কোঅপারেটিভ অ্যাক্টিভিটিস।
তোমরা জানো কোনো অ্যাক্টিভিটিস যদি করানো হয় সেটা একা একা করা যায় হয়, কিন্তু একা একা করার থেকেও আমরা সবসময় কিন্তু সেটাকে একসাথে সবাইকেই করানোর চেষ্টা করি বা সেটা করানো উচিত। সেটাতে কিন্তু একটা টিম ওয়ার্কের একটা জায়গা আমাদের ডেভেলপ হয় এবং কোঅপারেটিভ অ্যাক্টিভিটিসও তাদের মধ্যে কিন্তু একটা বাড়ে, মানে একে অন্যকে সাহায্য করে এগিয়ে যাওয়া। 3 নম্বর কি, ইট ইজ বেসড অন দ্য নিডস অ্যান্ড ক্যাপাসিটি অফ দ্য লার্নার। কোন শিক্ষার্থী কেমন ভাবে শিখবে সে কিন্তু তার পেস অনুযায়ী কিন্তু আস্তে আস্তে শিখে যাবে, তার ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু শিখবে। 4 নম্বর কি, ইট প্রোভাইডস ইমোশনাল স্যাটিসফ্যাকশন। শুধুমাত্র ধরো আমি বলে যাচ্ছি, তোমরা খালি শুনে যাচ্ছ, হয়তো শুধু জ্ঞানটা পাচ্ছ, কিন্তু যদি একটু কাজের মাধ্যমে এগুলো শেখানো যেত বা যেতাও, আমিও চেষ্টা করতাম, তাহলে কিন্তু একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, একটা শিখলাম এই একটা জায়গা কিন্তু আমরা আস্তে আস্তে পেতে পারি। আর কি বলছে না, ইট প্রমোটস ফিজিক্যাল ফিটনেস, অ্যালার্টনেস অ্যান্ড ইনিশিয়েটিভ। এটা তো বলার অপেক্ষা রাখে না, তুমি যখনই কিছু কাজের মাধ্যমে শিখছো তোমার শরীর তো অ্যাক্টিভ থাকছে, তাই তুমি কিন্তু অনেক ফিজিক্যালি ফিট হচ্ছ, অ্যালার্ট থাকছো এবং ইনিশিয়েশন নতুন কিছু করতে কিন্তু চাইছো। আর কি না, ইট এনকারেজেস স্কুল কমিউনিটি রিলেশনশিপ। খুব সুন্দর কথা বলেছে, যে কোনো একটা স্কুলই হোক বা কলেজই হোক, সেটা শুধু স্কুলের মধ্যেই বা কলেজের মধ্যেই বা সেই ইনস্টিটিউশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। অ্যাক্টিভিটি কিন্তু সবসময় সেই ইনস্টিটিউশনেই হয় না, সেটা কিন্তু সমাজের মধ্যেও করা হয়ে থাকে। তাই সমাজের সঙ্গে, কমিউনিটির সঙ্গে কিন্তু একটা সুন্দর যোগাযোগ বা মেলবন্ধন আমরা কিন্তু এই অ্যাক্টিভিটি বেস কারিকুলামে পাই। আর কি বলছে, ইট ডেভেলপস দ্য কনস্ট্রাকটিভ অ্যান্ড ক্রিয়েটিভ আর্জিস অফ দ্য লার্নার। মানে কোনো একজন লার্নার কিছু একটা নতুন তৈরি করতে চাইছে, কিছু একটা নতুন সে মানে বানাতে চাইছে, এই যে একটা ক্রিয়েটিভ আর্ট, এই যে একটা কনস্ট্রাকটিভ একটা ব্যাপার থাকছে তার মধ্যে, সেটা কিন্তু আমরা তার মধ্যে পেতে পারি। আরো কতগুলো অ্যাডভান্টেজ একটু দেখো। দ্য টিচার বিকামস মোর ইমাজিনেটিভ অ্যান্ড রিসোর্সফুল। মানে শুধুমাত্র তোমাদের দিক দিয়ে বললে হয় না, আমাদের বা টিচারদের দিক দিয়েও কিন্তু ব্যাপারটা বলা দরকার। যদি খুব গতানুগতিক ভাবে না পড়িয়ে একটু অ্যাক্টিভিটি বেসড করানো যায়, তাহলে টিচারের দিক দিয়েও সেটা কিন্তু অনেকটা ভালো জায়গায় হয়, টিচারও কিন্তু অনেকটা ইমাজিনেটিভ হয়, তিনি কিন্তু বেশ কিছু রিসোর্স ঘাটাঘাটি করে অনেকটা রিসোর্সফুল হয়ে যান, কারণ তাকে সেটা শেখাতে হবে স্টুডেন্টদের। আর কি বলছে, ইট প্রোভাইডস অপরচুনিটিজ ফর দ্য লার্নার্স টু ইউটিলাইজ দেয়ার লেজার টাইম ফ্রুটফুলি। লেজার টাইম বলতে তোমরা জানো যে এই সময়টা হয়তো সে অন্য সময় পড়াশোনা ছাড়া অন্য কিছু করছে, সে গান শুনছে, খেলাধুলা করছে বা অন্য কিছু করছে, তাই ওই সময়টা আলাদা করে তাকে কিন্তু মানে বরাদ্দ করতে হচ্ছে না, সেই অ্যাক্টিভিটির মাধ্যমেই কিন্তু সেই লেজার টাইমটা তার হয়ে যাচ্ছে। মানে উল্টো ভাবে বলতে গিয়ে তার লেজার কিন্তু সে এই অ্যাক্টিভিটিতেই পেয়ে যাচ্ছে বা অ্যাক্টিভিটি কারিকুলামের মাধ্যমেই পেয়ে যাচ্ছে। আর কি বলছে, ইট ফ্যাসিলিটেটস দ্য ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট ভ্যালিউজ লাইক সোশ্যাল, মোরাল, অ্যাস্থেটিক, ডেমোক্রেটিক ভ্যালুজ থ্রু অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রজেক্ট ওয়ার্ক। আমাদের যে বিভিন্ন ভ্যালুজ গুলো আছে, তোমরা UG6 হয়তো লাস্ট পেপারে পড়ে এসছো যে আমাদের বহু ধরনের ভ্যালুজ আছে, এই ধরনের প্রচুর ধরনের ভ্যালুজ গুলো কিন্তু তার মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করে, সেটা সোশ্যাল হতে পারে, মরালিটি হতে পারে, অ্যাস্থেটিক হতে পারে বা ডেমোক্রেটিক ভ্যালুও হতে পারে। আর লাস্ট অ্যাডভান্টেজ কি আছে না, দিস টাইপ অফ কারিকুলাম ক্যান ব্রিজ দ্য গ্যাপ বিটুইন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, ওয়ার্ক অ্যান্ড লাইফ, স্কুল অ্যান্ড সোসাইটি। খুব সুন্দরভাবে বলা আছে দেখো, যে কারিকুলাম মানে শুধুমাত্র স্কুলে পড়ানো হবে, সে খালি কিছু জ্ঞান অর্জন করবে, এর মধ্যেই সীমাবদ্ধ কিন্তু থেকে যায়। কিন্তু এই জায়গায় গিয়ে আমরা দেখতে পাই এই ধরনের কারিকুলাম যদি স্টুডেন্টদের শেখানো যায়, তাহলে কিন্তু এগুলোর মধ্যে একটা গ্যাপ তৈরি হবে, গ্যাপ যে তৈরি হবে না, গ্যাপটাকে ব্রিজ আপ করবে, মানে সেটা কিন্তু একটা সেতু বন্ধন করবে শিক্ষার সঙ্গে কাজের, শিক্ষার সঙ্গে ধরো লাইফের, বা শিক্ষার সঙ্গে ধরো সমাজে। তাই এগুলো আমরা আলোচনা করলাম বেশ কিছু অ্যাডভান্টেজেস অফ অ্যাক্টিভিটি বেস কারিকুলাম। লাস্টলি আজকে আমি এর কিছু ডিসঅ্যাডভান্টেজ বলে শেষ করব। দেখো ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে। ইট ইজ নট অলওয়েজ পসিবল টু প্রোভাইড দ্য নেসেসারি ইকুইপমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টস ফর অর্গানাইজিং ভেরিয়াস অ্যাক্টিভিটি। আমরা অনেক কিছু বললাম গত 10 মিনিট বা 12 মিনিট ধরে, কিন্তু অ্যাক্টিভিটিসটা স্টুডেন্টরা করবে, সে কিভাবে করবে, কার মাধ্যমে করবে, কি কি দিয়ে করবে, এই কি কি ব্যাপারগুলো যেগুলো আমরা ইকুইপমেন্ট বলি বা অনেক সময় টিচিং লার্নিং মেটেরিয়ালও বলতে পারি বা ইনস্ট্রুমেন্ট বলতে পারি, সেগুলো কিন্তু আমরা সবসময় যোগান দিয়ে উঠতে পারি না। এইগুলো একটুখানি অসুবিধা আমাদের হয়। আর কি না, নেসেসারি ফিল্ড স্টাডি অ্যান্ড ওয়ার্ক আর নট গিভেন ডিউ ওয়েটেজ।
খুব সুন্দর দেখো আমাদের যে কারিকুলাম আমরা করে থাকি এগুলো কিন্তু কিছুটা অর্থে অ্যাক্টিভিটি বেসড কারিকুলামই। আমাদের বর্তমান কারিকুলাম গুলো যেগুলো চলছে খুবই সাইন্টিফিক্যালি ডিজাইনড। এখানে কিন্তু অ্যাক্টিভিটিজ এর বেশ কিছু জায়গা আছে, তোমরা তোমাদের কারিকুলামেই ঘেটে ঘুটে দেখবে তোমাদের প্রত্যেক পেপারেই কিন্তু বেশ কিছু প্র্যাকটিক্যাল বা বেশ কিছু প্রজেক্ট ওয়ার্ক দেওয়া আছে। কিন্তু অনেক সময় কিন্তু আমরা বা তোমরা সেগুলো কিন্তু অনেকটাই আমরা কম ইম্পর্টেন্স দিয়ে দিই। আমরা কিন্তু প্রধান যেই থিওরিটিক্যাল পেপার সেগুলোতেই বেশি ইম্পর্টেন্স দিয়ে দিই, তাই খুব বেশি ওয়েটেজ হয়তো সেটাতে পাওয়া যায় না বা দেওয়া হয় না। আর কি বলছে না, স্টুডেন্টস মে অলসো বি ইন্টারেস্টেড অনলি অন দ্য কাইন্ড অফ ওয়ার্ক নেগলেক্টিং আদার। ধরো কোনোভাবে ওগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হলো, দেখা যায় কখনো কখনো ওগুলোতেই তাদের বেশি গুরুত্ব সে দিয়ে দিচ্ছে, অন্যগুলোকে সে কিন্তু একটু কম গুরুত্ব দিচ্ছে, ইগনোর করছে। এটাও কিন্তু আমরা অ্যাক্টিভিটি বেসড কারিকুলামের ডিসঅ্যাডভান্টেজ মধ্যে রাখি। আর ফাইনালি ইস্যু আসে দেখো, সামটাইম মোর এমফাসাইজ মে বি লেড অন প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস এন্ড লেস অন থিওরিটিক্যাল নলেজ। আগেরটার সঙ্গে প্রায় একই, যে খুব বেশি হয়তো প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস গুলোর উপরেই আমরা জোর দিয়ে দিই, কখনো কখনো থিওরিটিক্যাল নলেজকে আমরা ইগনোর করি। একটু কথা মাথায় রাখতে হবে সমাধি সবসময় আমাদের, যে থিওরিটিক্যাল নলেজের ওপরেই কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি বা প্র্যাকটিক্যাল কাজের ভিত জড়িয়ে আছে। তুমি থিওরি না শিখে সরাসরি প্র্যাকটিক্যাল কিন্তু কখনোই শিখতে পারবে না। তাই থিওরিটিক্যাল জ্ঞান আমাদের আগে নিতে হবে, তারপর সেটার একটা প্র্যাকটিক্যালিটি কিন্তু আমাদের ওই অ্যাক্টিভিটির মাধ্যমে প্রকাশ করতে হবে। এই আজকে একটু আলোচনা করলাম, একটু আমি রিক্যাপ করি, একটু মনে করে দিই আজকে কি আলোচনা করলাম। এর আগের দিনে টিচার সেন্ট্রিক বা সাবজেক্ট সেন্ট্রিক এবং তারপরের দিন লার্নার সেন্ট্রিক কারিকুলামের পর আজকে আলোচনা করলাম অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম। আমি প্রথমে আলোচনা করলাম যে অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম বলতে কি বোঝায়, দুই একজন ধরো এডুকেশনিস্ট সেটা নিয়ে কি বলেছেন অ্যাক্টিভিটিস নিয়ে। তারপর অ্যাক্টিভিটি বেসড কারিকুলামের কিছু ক্যারেক্টারিস্টিক্স একটু ছোট ছোট করে বলে দিলাম, এবং ফাইনালি এই অ্যাক্টিভিটি বেসড কারিকুলামের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা বলে আমি আজকে এতখানি পর্যন্ত রইলাম। তোমাদের কাছে ফিরবো, তোমাদের কাছে জিজ্ঞেস করব যে যদি এই জায়গাগুলো সবকিছু বুঝে থাকো তাহলে খুব ভালো, যদি কোনো জায়গায় কিছু অসুবিধা হয় আমাকে এখনই আর একবার জিজ্ঞেস করো। তোমরা মাইক্রোফোন আনমিউট করে আমাকে জিজ্ঞেস করতে পারো। স্যার যদি বলো। বলছি ওই জন ডিউ কি বলেছে ওটা বুঝতে পারলাম না, বলেন তো একবার। জন ডিবি, আচ্ছা। হ্যাঁ আর কেউ কিছু বললে বলো, আমি একবার ওই জায়গায় ফিরি। এর পরের দিন আমরা কোর কারিকুলাম আলোচনা করব। যদি আর কেউ কিছু জিজ্ঞাসা থাকে আমাকে অডিও অন করে বলতে পারো। আর যদি মনে হয় যে না আপাতত ঠিক আছে, একবার পড়াশোনা করি এগুলো কোথাও থেকে, বই থেকে পড়তে পারো, ইন্টারনেট থেকে পড়তে পারো, বা এটাই ধরো ইন্টারনেটে আরো একবার দুবার দেখতে পারো, তাহলে তো অবশ্যই ঠিক আছে। পরে নয় আমাকে জিজ্ঞেস করো, অবশ্যই তো রয়েইছি। ঠিক আছে, একটু দেখো আমি এক্ষুনি যে জিজ্ঞেস করলে, দেখো নিচের দিক দিয়ে 1 2 3 নম্বর পয়েন্টে যেটা বলা আছে জন ডিবি কি বলেছে। জন ডিবি অ্যাকচুয়ালি পুরোপুরি অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম নিয়েই বলেছেন, আগের জন হয়তো অ্যাক্টিভিটি নিয়ে বলেছেন, এক্সপিরিয়েন্স নিয়ে বলেছেন। কি বলছেন দেখো জন ডিবি, John Dewey defines activity curriculum as a continuous stream of child's activity. আমি কেটে কেটে বলেছি, সবসময় বুঝবে যে অ্যাক্টিভিটি কারিকুলাম অ্যাজ এ কন্টিনিউয়াস স্ট্রিম অফ চাইল্ডস অ্যাক্টিভিটি। কারিকুলাম অ্যাক্টিভিটি কারিকুলাম হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস একটা ওয়েভ বা একটা স্রোত, কিসের না চিলড্রেনের বা চাইল্ডের অ্যাক্টিভিটি, তার যে সক্রিয়তা, আনব্রোকেন বাই মানে যেটা কোনোভাবেই ভাঙা নয়, কিসের আনব্রোকেন বাই সিস্টেমেটিক সাবজেক্ট অ্যান্ড স্প্রিঙ্গিং ফ্রম ইন্টারেস্ট অ্যান্ড পার্সোনালি ফেল্ড নিডস অফ দ্য চাইল্ড। সেটা কিন্তু এই সবগুলোর একটা যোগফল, সেটা কিন্তু আলাদা আলাদা কিছু নয়। কি কি না সিস্টেমেটিক সাবজেক্টস অ্যান্ড স্প্রিঙ্গিং ফ্রম ইন্টারেস্ট অ্যান্ড পার্সোনালি ফেল্ড নিডস অফ দ্য চাইল্ড, মানে শিশু সে যেটা পার্সোনালি চায়, তার সেটা ইন্টারেস্ট এবং সাবজেক্টেরও একটা সিস্টেমেটিক একটা বিন্যাস। তো এই জিনিসগুলোর দিয়েই কিন্তু আমাদের অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম গঠিত, এবং এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস অ্যাকর্ডিং টু জন ডিবি। যে জিজ্ঞেস করলে মোটামুটি একটু বোঝা গেছে।
একটু আনমিউট করে আমাকে বলো, মোটামুটি বোঝা গেছে যে জিজ্ঞেস করলে? বুঝে গেছি স্যার। বেশ, থ্যাংক ইউ। বেশ, আশা করছি আর তেমন বাকিদের কিছু অসুবিধা নেই। আমি আমার স্ক্রিন শেয়ার অফ করে যেখানে ছিলাম সেই জায়গায় ফিরছি এবং আবার তোমাদের কাছেই আসছি। যদি কোনো জায়গায় কিছু সুবিধা অসুবিধা হয় আমাকে তাহলে আবার পরে জিজ্ঞেস করতে পারো, অথবা এটা আরেকবার পারলে দেখো। আমি সেই বুঝে আবার সেই জায়গায় ফিরছি। একটু ওয়েট করো, আমি আবার জায়গায় ফিরছি। আমি আমার স্ক্রিনটা শেয়ারিং অফ করছি, যাতে অন্তত তোমরা যে যেখানে আছো তোমরা সবাই সবাইকে আবার অ্যাজ ইউজুয়াল দেখতে পারো। বেশ, আশা করছি আমাকেও দেখতে পাচ্ছ। তোমরা যারা যারা ছিলে, আর যেহেতু কোনো অসুবিধা নেই, আজকে এতখানি পর্যন্তই থাকছে। আমি আবার লাস্টে একবার মনে করে দিই, তোমাদের যদি এই জায়গাগুলো আরো একবার বোঝার দরকার হয়, এখানে এটা একেবারে আগামী 30 দিন পর্যন্ত থাকবে। 30 দিনের পরে এটা অটোমেটিক ডিলিট হয়ে যায়। তাই এটার পরে আমি ইউটিউব লিঙ্কও দিয়ে দিচ্ছি, সেখান থেকে যদি সম্ভব হয় পরের দিকে দেবো। একটুখানি সময় লাগে ইউটিউবে ধরো আপলোড করতে। আরো একবার দু একবার শুনতে পারো। এবং যারা কোনোভাবে তোমাদের আজকে অন্তত এই সময় আমাদের এই অনলাইন ক্লাসে থাকতে পারলো না, তাদের কাছে একটু কোনোভাবে ওই ইউটিউব লিঙ্কটা পৌঁছে দাও, যাতে তারা তাদের সময় মতো একটু দেখে নিতে পারে। চাইছি কোনোভাবে অন্যেরাও যাতে এই সময়ের মধ্যেও না আসতে পারলে তাদের সময় মতো অন্তত যাতে দেখে নিতে পারে। ঠিক আছে, তাহলে আজকে এতক্ষণই রইলো। আবার এর দু একদিন পরে হয়তো ক্লাস নেব। এখানেই আমি জানিয়ে দেবো, একটু সময় করে যেরকম ভাবে বললাম 1-2 মিনিট আগে নিজেরাই জয়েন করে ক্লাসটা শুরু করে দাও। আমি টাইমে জয়েন করে আমি যে লেসনটা শুরু করব। ঠিক আছে, আজকে এতক্ষণই রইলো। আমি লাইন কেটে দিয়ে বেরিয়ে যাচ্ছি এবং রেকর্ডিংও অফ করছি। তোমরা যদি নিজেদের মধ্যে কিছু কথাবার্তা চালিয়ে যেতে চাও, তোমরা চালিয়ে যেতে পারো, কারণ এটা তো একটা নিজেদের মধ্যে আলোচনারও জায়গা। তোমরা নিজেরা কিন্তু কিছু আলোচনা করলেই করতে পারো, আমি লেফট করছি। ভালো থেকো সবাই।